ওয়েলকাম টু জিনিয়াস বিট। এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। আমরা এখানে সায়েন্স, ম্যাথ, টেকনোলজি অনেক কিছু সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এটা সবাই অনেক ছোট বাচ্চাকাল থেকেই শিখে এসেছে। আমরা এটা আজকে আরেকটু দেখব। তো প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই ধরনের সংখ্যা যেগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যদি আমার ভাগশেষ শূন্য হয়, তখন আমি সেটাকে বলতেছি নিঃশেষে বিভাজ্য। তো মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেই ধরনের সংখ্যা যাদেরকে শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তো মৌলিক সংখ্যাগুলো শুরু হয় সাধারণত 2 থেকে। 2, 3, 5, 7, 11, 13 এভাবে চলতে থাকে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। 5কে আমরা বলতেছি প্রাইম নাম্বার। কেন প্রাইম নাম্বার বলতেছি? 5কে আমরা শুধুমাত্র 1 এবং 5 এই দুইটি মাত্র সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি। তাছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করতে পারবো না। তাই এটাকে বলতেছি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এরপরে আসি 6। 6কে আমরা এখানে মৌলিক সংখ্যা বলতে পারতেছি না, কারণ 6কে 1, 2, 3 এবং 6 এই 4টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কিন্তু আমাদের কথা ছিল যে শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে সেটাকে বলবো প্রাইম নাম্বার, এবং সেই দুটি সংখ্যা হতে হবে সেই সংখ্যা নিজে এবং 1। স্পেশাল ফ্যাক্ট হচ্ছে আমরা 2কে বলতেছি একমাত্র জোড় প্রাইম নাম্বার এবং সবথেকে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এখন আমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে 1কে আমরা কেন প্রাইম নাম্বার বলি না? এখন 1কে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যায়। এখন আর বাদে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো সেই কারণে 1-এর যদি আমরা চিন্তা করি যে 1কে নিজেও তো একটা 1, এর তো আর কোনো কিছু নাই। তো 1কে আমরা দুইবার না কাউন্ট করে একবারই কাউন্ট করব, যে 1কে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যায়। সে কারণে 1কে আমরা প্রাইম নাম্বার বলি না, এবং 2 থেকে আমাদের প্রাইম নাম্বার শুরু হয়। এখানে একটা চ্যালেঞ্জ দেয়া আছে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বারের লিস্ট করা। তা এটা তোমরা সবাই চেষ্টা করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।